বন্ধুরা, আজকের গল্পটি সেই নিঃশব্দ কান্নার, যা চিৎকারের চেয়েও অনেক বেশি ভারী। এটি এমন এক বাবার গল্প যার কাছে দুনিয়া কিনে নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু নিজের আদরের মেয়ের একটি ছোট্ট শব্দ শোনার জন্য সে আজীবন তৃষ্ণার্ত থেকে গেল। এটি এমন এক পাগল মানুষের গল্প যাকে সমাজ শুধু ঘৃণাই দিয়েছে, কিন্তু সেই অবহেলিত মানুষটির কাছেই ছিল এমন এক জাদুকরী মলম যা কোটি টাকার ওষুধেও পাওয়া সম্ভব ছিল না। কল্পনা করুন, একপাশে সেই অঢেল বিত্তশালী বাবা যে তার মেয়ের জন্য গোটা শহর কিনে নিতে পারে, আর অন্য পাশে সেই ভিখারি যার নিজের শরীর ঢাকার মতো কাপড়টুকুও নেই। যখন এই দুই মেরুর মানুষ মুখোমুখি দাঁড়াবে, তখন জয় কার হবে? আভিজাত্যের নাকি অকৃত্রিম ভালোবাসার? এই গল্পের পরতে পরতে এমন কিছু মোড় আসবে যা আপনার হৃদয়কে বিদীর্ণ করে দেবে এবং মনে হবে সব শেষ হয়ে গেছে। ঠিক সেখান থেকেই শুরু হবে এক অলৌকিকতা। পরিবারকে যারা ভালোবাসেন, এই কাহিনী তাদের অন্তরাত্মাকে নাড়িয়ে দেবে। সেই নির্বাক ছোট্ট মেয়েটি কি ফিরে পাবে তার ভাষা, নাকি অহংকারের জোয়ারে সব হারাবে সেই বাবা? চলুন হৃদয়ের স্পন্দন থামিয়ে শুনে নিই আজকের এই আবেগঘন দাস্তান। শহরের সবচেয়ে অভিজাত এলাকায় একটি গগনচুম্বী অট্টালিকা ছিল, যা যেন মেঘেদের সাথে কথা বলত। সেই অট্টালিকার সবচেয়ে ওপরের পেন্টহাউসে থাকত আকাশ চৌধুরী। আকাশ চৌধুরী শুধু একটি নাম ছিল না, বরং ক্ষমতার অপর নাম ছিল। শহরের অর্ধেক দালানকোঠা তারই তৈরি ছিল। লোকে বলতো, আকাশ যে মাটিতে হাত দেয় তাই সোনা হয়ে যায়। তার ইশারায় প্রশাসন কাঁপত। তার বাড়িতে ইতালির মার্বেল লাগানো ছিল, ফ্রান্সের ঝাড়বাতি ঝুলত, আর বাথরুমের কলগুলোও ছিল সোনার প্রলেপ দেওয়া। কিন্তু সেই রাজপ্রাসাদে একটি জিনিসের অভাব ছিল, আর তা হল শব্দ। হ্যাঁ, আকাশ চৌধুরীর বাড়িতে এমন এক নিঃশব্দতা বিরাজ করত যা যে কোনো মানুষকে পাগল করে দিতে পারত। এই নিঃশব্দতা ছিল তার 6 বছরের মেয়ে তিথির। তিথি দেখতে এতটাই সুন্দর ছিল যে মনে হতো সাক্ষাৎ কোনো পরী পৃথিবীতে নেমে এসেছে। তার ডাগর ডাগর চোখ, বাদামি চুল আর গোলাপি ঠোঁট দেখে মনে হতো সে এখনই কিছু বলে উঠবে, কিন্তু সে কথা বলতো না। তিথি জন্ম থেকেই মুখ ছিল। সে যখন জন্মেছিল তখন আকাশ চৌধুরী পুরো হাসপাতাল মিষ্টি দিয়ে ভরিয়ে দিয়েছিল, কিন্তু যখন ডাক্তার বলল যে বাচ্চার গলায় কোনো আওয়াজ নেই, তখন আকাশের সেই উৎসব বিষাদে পরিণত হয়েছিল। সেদিন প্রথমবার আকাশের মনে হয়েছিল যে তার অঢেল সম্পদ কোনো কাজের নয়। কিন্তু আকাশ চৌধুরী হার মানার মানুষ ছিল না। সে জেদ ধরেছিল যে সে তার মেয়ের কণ্ঠস্বর কিনে নিয়ে আসবে। তার মূল্য যদি গোটা পৃথিবীর সম্পদও হয়, তবুও সে পিছু হবে না। তিথি এখন 6 বছরের। এই 6 বছরে আকাশ তাকে পৃথিবীর বড় বড় ডাক্তার দেখালো। আমেরিকা, লন্ডন, জার্মানি, যেখানেই আশার আলো দেখা গেছে, আকাশ তার মেয়েকে নিয়ে সেখানেই পৌঁছে গিয়েছিল। ডাক্তাররা নানা রকম অপারেশন করলেন। ছোট্ট প্রাণটিকে বড় বড় মেশিনের মাঝে রাখা হলো, তাকে তেতো ওষুধ খাওয়ানো হলো, তার গলার শিরার পরীক্ষা হলো, স্পিচ থেরাপি হলো। আকাশ ডাক্তারদের ওপর চিৎকার করত, তাদের সামনে টাকার বান্ডিল ছুঁড়ে মারত, আর বলতো যে তার শুধু মেয়ের মুখ থেকে বাবা শব্দটা শুনতে হবে, বিনিময়ে তারা যা চাইবে তাই দেবে। কিন্তু প্রকৃতির লিখন টাকা দিয়ে বদলানো সম্ভব ছিল না। প্রতিবার ফলাফল একই হতো। ডাক্তাররা মাথা নিচু করে বলতেন, মিস্টার চৌধুরী, আমরা সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু তিথির ভোকাল কর্ডে কোনো সাড়া নেই। সম্ভবত সে আর কখনোই কথা বলতে পারবে না। এটা শুনে আকাশের রাগ আরও বেড়ে যেত। সে বাড়ি ফিরে ভাঙচুর করত, চাকর বাকরদের ওপর চিৎকার করত, আর রাতে তার ঘুমন্ত মেয়ের পাশে বসে কাঁদত। তিথি তার বাবার কষ্ট বুঝত। সেটার ছোট্ট হাত দিয়ে আকাশের চোখের জল মুছে দিত। সে কিছু বলতে চাইত, মুখ খুলত, কিন্তু শব্দের বদলে শুধু বাতাস বেরিয়ে আসত। সে বেচারি নিজের মনের কথা বোঝানোর জন্য ইশারা করত, কিন্তু আকাশের সেই ইশারা বোঝার মতো ধৈর্য আর অবশিষ্ট ছিল না। সে বিরক্ত হয়ে যেত। তার মনে হতো সে একজন পরাজিত বাবা। ধীরে ধীরে আকাশ তিথিও পাশে বসা কমিয়ে দিল। সে নিজের কাজে ডুবে থাকতে শুরু করল, যাতে সেই নিস্তব্ধতার মুখোমুখি হতে না হয়। তিথি সেই বিশাল প্রাসাদে একা হয়ে গেল। তার কাছে দামি দামি খেলনা ছিল, ঘরের ভেতর দুনিয়া জোড়া পুতুল ছিল, কিন্তু কথা বলার মতো কেউ ছিল না। তার মা তার জন্মের সময়ই মারা গিয়েছিল। এখন তিথির সঙ্গী ছিল শুধুই সেই নিঃশব্দতা আর জানালার বাইরে দেখা যাওয়া আকাশ। গল্পে নতুন মোড় তখন আসলো যখন সেই বিলাসবহুল বাড়ির বাইরের ফুটপাথে এক নতুন অতিথি এলো। সে কোনো মেহমান ছিল না,
বরং এক পাগল ভিখারি ছিল। ময়লা ছেঁড়া কাপড়, বড় দাড়ি, উস্কোখুস্কো চুল আর খালি পা। সে সারাদিন রাস্তার ধারে বসে থাকত। কখনো বাতাসের সাথে কথা বলত, কখনো খালি বোতলগুলো এক লাইনে সাজাত, কখনো বা রাস্তার কুকুরদের সাথে নিজের শুকনো রুটি ভাগ করে খেত। লোকে তাকে পাগল বলত, কেউ তাকে ঢিল মারত তো কেউ তাকে তাড়িয়ে দিত। কিন্তু সেই পাগল কাউকে কিছু বলত না, সে শুধু নিজের জগতেই মগ্ন থাকত। আকাশের গাড়ি যখনই সেখান দিয়ে যেত, সে নাকে রুমাল চাপা দিত। সে তার গার্ডদের বলে রেখেছিল যে এই নোংরা লোকটাকে যেন গেটের ধারে কাছে ঘেঁষতে না দেয়। গার্ডরা সেই পাগলকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিত, কিন্তু সে ছিল নাছোড়বান্ধা। কিছুক্ষণ পর আবার সেখানেই এসে বসত। তার হয়তো সেই জায়গাটার মায়ায় পড়ে গিয়েছিল, অথবা ভাগ্য তাকে সেখানেই রাখতে চেয়েছিল। এক দুপুরের কথা, আকাশ চৌধুরী অফিসে গিয়েছিল। বাড়িতে কাজের লোকেরা নিজের কাজে ব্যস্ত ছিল। তিথি তার ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। সে খুব উদাস ছিল। আজ তার জন্মদিন ছিল, কিন্তু তাকে শুভেচ্ছা জানানোর কেউ ছিল না, কারণ আকাশ সকালে কোনো এক জরুরি মিটিংয়ে বেরিয়ে গিয়েছিল। তিথি কাঁচের দেয়াল দিয়ে নিচে দেখছিল। তখনই তার নজর গেটের বাইরে বসা সেই পাগলের ওপর পড়ল। সেই পাগল বৃষ্টির জলে জমে থাকা গর্তে কাগজের নৌকা ভাসাচ্ছিল। সে জোরে জোরে হাসছিল আর তালি দিচ্ছিল, যেন সে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ খুঁজে পেয়েছে। তিথি একদৃষ্টে তাকে দেখতে লাগল। সে বুঝতে পারল না যে কাদা মেখে থাকার পরেও এই লোকটা এতটা খুশি কিভাবে। তখনই সেই পাগলের নজর ওপরে বারান্দায় দাঁড়িয়ে থাকা তিথির ওপর পড়ল। সে তিথিকে দেখল এবং এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর সে তার পকেট থেকে এক শুকিয়ে যাওয়া ফুল বের করল আর ওপরের দিকে এমনভাবে দেখালো যেন কোনো রাজকন্যাকে উপহার দিচ্ছে। তিথি ভয় পেয়ে গেল, সে পিছিয়ে গেল, তার মনে হলো লোকটা নোংরা। কিন্তু কিছুক্ষণ পর সে আবার উঁকি দিয়ে দেখল, সেই পাগল তখনও সেখানেই দাঁড়িয়ে আছে, হাতে ফুল নিয়ে আর মুখে এমন এক হাসি যাতে কোনো ভেজাল ছিল না। তিথিকে আজ পর্যন্ত কেউ এভাবে দেখেনি। লোকে তাকে দয়ার নজরে দেখত, যে বেচারি বোবা। কিন্তু সেই পাগলের চোখে দয়া ছিল না, বন্ধুত্ব ছিল। তিথি ধীরে ধীরে নিজের হাত তুলল এবং নাড়াল। এটা দেখে পাগল খুশিতে নাচতে লাগল। সে সেখানেই রাস্তায় ডিগবাজি খেলল, অদ্ভুত সব মুখভঙ্গি করল, কখনো বাঁদরের নকল করল তো কখনো হাতির। তিথির ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, সেই হাসি যা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। এখন এটা রোজকার নিয়ম হয়ে গেল। তিথি স্কুল থেকে ফিরে সোজা বারান্দায় চলে আসত। নিচে সেই পাগল তার জন্য অপেক্ষা করত। তাদের দুজনের মাঝে 50 ফুটের দূরত্ব ছিল, কাঁচের দেয়াল ছিল, ধনী গরিবের বিশাল খাদ ছিল, কিন্তু তারা দুজন নিজেদের এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল। পাগল নিচ থেকে ইশারা করত আর তিথি ওপর থেকে হাসত। কখনো সেই পাগল রাস্তায় পড়ে থাকা আবর্জনা দিয়ে কোনো শিল্পকর্ম বানাত। একদিন সে ছেঁড়া খবরের কাগজ দিয়ে এক মুকুট বানালো এবং নিজের মাথায় পড়ল। তারপর সে তিথির দিকে ইশারা করে বোঝালো যে তুমি হলে রানী। তিথি এত জোরে হাসল যে তার হাসির শব্দ না থাকলেও তার পুরো শরীর কেঁপে উঠল। চাকররা দেখল এবং তারা অবাক হয়ে গেল। তারা তিথিকে এতটা খুশি কখনো দেখেনি। কিন্তু তারা ভয় পেত যে সাহেব জানতে পারলে কি হবে, তাই সবাই চুপ থাকল। তিথির এখন আর তারা বাবার আসার অপেক্ষা থাকত না। সে শুধু সকাল হওয়ার অপেক্ষায় থাকত, যাতে সে তার বন্ধুকে দেখতে পায়। সে নিজের খাবার থেকে আপেল আর চকলেট বাঁচিয়ে রাখত এবং গার্ডদের নজর এড়িয়ে বারান্দা থেকে নিচে ছুড়ে দিত। পাগল সেই চকলেট এমনভাবে লুফে নিত যেন ওটা কোনো অমূল্য সম্পদ। তারপর সে সেটা খেত না, বরং পকেটে রেখে দিত। হয়তো তিথির দেওয়া জিনিস তার কাছে ক্ষুধার চেয়েও বেশি দামি ছিল। একদিন আবহাওয়া খুব খারাপ ছিল, বাইরে ভীষণ ঝড় হচ্ছিল। তিথি বারান্দায় দাঁড়িয়ে দেখল যে সেই পাগলটি শীতে কাঁপছে। তার গায়ে দেওয়ার মতো কিছু ছিল না। সে নিজের হাত ঘষছিল। তিথির মন কেঁপে উঠল। সে দৌড়ে নিজের ঘরে গেল। সে তার সবচেয়ে প্রিয় আর সবচেয়ে গরম শালটি বের করে আনল। এই শালটি আকাশ প্যারিস থেকে আনিয়েছিল। তিথি সেই শালটি বারান্দা থেকে নিচে ফেলে দিল। শালটি হাওয়ায় উড়তে উড়তে সোজা সেই পাগলের কাছে গিয়ে পড়ল। পাগল ওপরে তাকালো। তিথি ইশারায় বলল, এটা পড়ে নাও। পাগল সেই শালটি তুলে নিল, নিজের নোংরা গালে ঘষল এবং তারপর গায়ে জড়িয়ে নিল। সেই শালের দাম হয়তো লাখ টাকা ছিল, কিন্তু সেই মুহূর্তে তার দাম ছিল একটি জীবন বাঁচানোর সমান। তিথির সেদিন রাতে খুব ভালো ঘুম হয়েছিল। তার মনে হয়েছিল আজ সে প্রথমবার ভালো কিছু করেছে। কিন্তু কথায় বলে না, সুখে থাকতে ভূতে কি লয়। পরের দিন রবিবার ছিল। আকাশ চৌধুরী বাড়িতেই ছিল। সে তার স্টাডি রুমে বসে কিছু ফাইল দেখছিল। তখনই বাইরে থেকে কিছু শোরগোল শুনতে পেল।
সে জানালার পাশে আসলো। সে দেখল গেটের বাইরে কিছু লোক জমা হয়েছে, আর মাঝখানে সেই পাগলটি নাচছে। আকাশের খুব রাগ হল। সে ভাবল সে গার্ডদের বলেছিল একে তাড়িয়ে দিতে। সে রাগে নিচে নামল এবং মেন গেটের দিকে এগোল। যেমনই সে গেটের কাছে পৌঁছল, সে এমন এক দৃশ্য দেখল যা তার পায়ের তলা মাটি সরিয়ে দিল। সে দেখল তার মেয়ে তিথি গেটের ভেতরে দাঁড়িয়ে আছে, আর গেটের শিকগুলোর ওপাশে সেই নোংরা পাগলটি দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে বড় কথা, তিথির হাত গেটের বাইরে এবং সে সেই পাগলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই পাগল হাঁটু গেড়ে বসে আছে আর তিথির দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে ঈশ্বর। আর তখনই আকাশ এমন কিছু শুনল যা অসম্ভব ছিল। তিথির মুখ থেকে এক হালকা আওয়াজ বের হচ্ছিল। সে কিছু গুনগুন করার চেষ্টা করছিল। এক মুহূর্তের জন্য আকাশের মনে হল এটা কোনো অলৌকিক ঘটনা, কিন্তু পরের মুহূর্তেই তার দাম্ভিক ধ্বনির অহংকার জেগে উঠল। সে নিজের মেয়ের কণ্ঠস্বর শুনতে পেল না, বরং সেই নোংরামি দেখল যাকে তার মেয়ে স্পর্শ করছিল। আকাশ গর্জে উঠল, তিথি, সরে আসো! তার আওয়াজ এতটাই চড়া ছিল যে চারপাশের নিস্তব্ধতা নেমে আসল। তিথি ভয়ে পিছিয়ে পড়ে গেল। সে কাঁপতে লাগল। পাগলও ঘাবড়ে গেল। আকাশ গার্ডদের ওপর চিৎকার করল, তোরা সব মরে গেছিলি নাকি? এই ভিখারি আমার মেয়ের কাছে আসলো কি করে? আরও আমার মেয়েকে ছুলো কিভাবে? গার্ডরা দৌড়ে আসলো। তারা সেই পাগলকে ধরে ফেলল। তিথি কাঁদতে লাগল। সে তার বাবার পা জড়িয়ে ধরল। সে নিষেধ করতে লাগল। সে না বলে চিৎকার করছিল যে তাকে মেরো না, কিন্তু আকাশের চোখে তখন রাগের পর্দা। তার মনে হচ্ছিল এই পাগল তার মেয়ের উপর কোনো জাদুটোনা করে দিয়েছে, বা তাকে কোনো রোগ ছড়াবে। আকাশ সেই পাগলের কাছে গিয়ে তাকে এক সজোরে থাপ্পড় মারল। পাগলটি পড়ে গেল। তার পকেট থেকে সেই চকলেটটি পড়ে গেল যা তিথি দিয়েছিল। সে সেই শালটিও শক্ত করে ধরে রেখেছিল। আকাশ সেই শালটি টেনে কেড়ে নিল আর বলল, চোর কোথাকার, এই শাল তুই চুরি করেছিস। পাগল শুধু এটুকু বলল, না সাহেব, গুড়িয়া দিয়েছে। গুড়িয়া আমার বন্ধু। এটা শোনামাত্রই আকাশের রাগ সপ্তমে চড়ল। বন্ধু? তোর এত বড় সাহস যে তুই আমার মেয়েকে বন্ধু বলিস? আকাশ তাকে লাথি মারতে শুরু করল। তিথি কাঁপতে কাঁপতে জানালার কাঁচে আঘাত করছিল। তার চোখ থেকে অশ্রুধারা বইছিল। সে নিজের গলা ধরে চিৎকার করতে চাইছিল, বাবা থামো! কিন্তু কণ্ঠস্বর তাকে আবার ধোকা দিল। শুধু এক অবরুদ্ধ গোঙানি বের হল। আকাশ গার্ডদের হুকুম দিল, এই পাগলটাকে এত মার মারো এবং এত দূরে ফেলে দিয়ে আসো যে ওকে যেন আর এই শহরে না দেখা যায়। গার্ডরা সেই আধমরা পাগলটাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গেল। যাওয়ার সময় পাগলের নজর শুধু তিথির ওপর ছিল। তার চোখে কোনো ব্যথা ছিল না, ছিল এক অদ্ভুত চিন্তা তার ছোট্ট বন্ধুর জন্য। তিথি সেখানেই মেঝেতে অজ্ঞান হয়ে গেল। সেই দিনের পর বাড়ির সেই নিস্তব্ধতা আরও গভীর হল, কিন্তু এবার সেই নিস্তব্ধতা শান্তির ছিল না, ছিল মৃত্যুর মতো। তিথি খাওয়া দাওয়া ছেড়ে দিল। সে শুধু নিজের ঘরের এক কোণে বসে থাকত। তার চোখ দুটো যেন পাথর হয়ে গিয়েছিল। সে জানালার দিকেও তাকাত না। আকাশ তাকে মানানোর অনেক চেষ্টা করল। তার জন্য দুনিয়ার দামি দামি খেলনা নিয়ে আসল, নতুন পোশাক আনল, এমনকি একটি ছোট কুকুরও কিনে দিল। কিন্তু তিথি কোনো কিছুতেই হাত দিল না। তার শরীর জ্বরে পুড়ছিল। এই জ্বর শরীরের ছিল না, ছিল আত্মার। আবার ডাক্তারদের টিম ডাকা হলো। বড় বড় স্পেশালিস্ট আসলো। তারা পরীক্ষা করল, টেস্ট করল, কিন্তু রিপোর্টে সব নরমাল আসলো। ডাক্তাররা চিন্তায় পড়ে গেল। একজন বয়স্ক ডাক্তার আকাশকে বাইরে ডেকে বললেন, মিস্টার চৌধুরী, আমি যা বলতে যাচ্ছি তা হয়তো আপনার খারাপ লাগবে, কিন্তু সত্যিটা হলো আপনার মেয়ের কোনো শারীরিক অসুস্থতা নেই। সে বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলেছে। তার মন ভেঙে গেছে, আর ভাঙা মনের চিকিৎসা ওষুধ দিয়ে হয় না। তাকে ওটাই এনে দিন যা তাকে আনন্দ দিত, নয়তো আমরা তাকে বাঁচাতে পারব না। আকাশ স্তব্ধ হয়ে গেল। সে নিজের ভুল বুঝতে শুরু করল। তার সেই দৃশ্য মনে পড়ল যখন তিথি সেই পাগলের সাথে হাসছিল। তার মনে পড়ল গত 6 বছরে সে তার মেয়েকে কখনো এতটা খুশি দেখেনি যতটা সেই জীর্ণ ভিখারিটির সাথে দেখেছিল। তার অহংকার চুরমার হতে লাগল। রাত তখন 2 বাজে। তিথির শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসছে। সে ঘুমের ঘোরে বিড়বিড় করছে। তার ঠোঁট নড়ছে এবং সে নিঃশব্দে ডাকছে, বন্ধু, বন্ধু। আকাশ নিজের মেয়ের শিয়রে বসেছিল। সে মেয়ের হাত নিজের হাতে নিল। সেই হাত একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আকাশের মনে হল তার পৃথিবী তার হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে।
সে তার কোটি কোটি সম্পদের দিকে তাকালো, সেই দেওয়ালগুলোর দিকে তাকালো, সেই অ্যাওয়ার্ডগুলোর দিকে তাকালো যা সে জিতেছিল। সব কিছু তার কাছে তুচ্ছ মনে হতে লাগল। আজ সে বুঝতে পারল যে বাবা হিসেবে সে পুরোপুরি ব্যর্থ। সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক সে সেই পাগলকে খুঁজে আনবে। আকাশ তখনই উঠে দাঁড়াল। সে তার বিলাসবহুল গাড়ি বের করল না, সে পায়ে হেঁটেই বাইরে বেরোল। বাইরে বৃষ্টি হচ্ছিল, সেই গার্ডরা গেটে দাঁড়িয়েছিল। সাহেবকে এভাবে ভিজতে দেখে তারা ছাতা নিয়ে দৌড়ে আসলো, কিন্তু আকাশ তাদের সরিয়ে দিল। সে জিজ্ঞেস করল, তোরা ওই পাগলটাকে কোথায় ফেলে এসেছিলি? গার্ডরা ঘাবড়ে গিয়ে জানালো যে শহরের বাইরে যে আবর্জনার ভাগাড় আছে সেখানে ফেলে এসেছে। আকাশ গাড়ি বের করল আর ড্রাইভারকে সরে যেতে বলল। সে নিজে গাড়ি চালিয়ে সেই আবর্জনার স্তূপের দিকে ছুটল। ধনী আকাশ চৌধুরী আজ সেই জায়গায় যাচ্ছে যেখানে যাওয়ার নাম শুনলেও তার বমি আসত। সেখানে গিয়ে সে দেখল মাইলের পর মাইল শুধু আবর্জনা আর দুর্গন্ধ। অন্ধকার এতটাই ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আকাশ মোবাইলের টর্চ জ্বালাল। সে কাদার মধ্যে ঢুকে গেল। তার দামি জুতো, ডিজাইনার পোশাক সব নোংরা হয়ে গেল। সে চিৎকার করে ডাকতে লাগল, এই ভাই, কোথায় তুমি? এই বন্ধু! তার মুখ দিয়ে এখন আর পাগল শব্দটা বেরোচ্ছিল না। সে পাগলের মতোই তাকে খুঁজছিল। প্রতিটি ছেঁড়া কাপড়ে সে সেই মানুষটিকে দেখতে পাচ্ছিল। ২ ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর সে এক ভাঙা ঝুপড়ির কাছে কিছু নড়াচড়া দেখল। সে সেখানে পৌঁছে দেখল সেই পাগলটি মাটিতে শুয়ে আছে। তার শরীর জ্বরে পুড়ছে। তার ক্ষতগুলো এখনও টাটকা, যা গার্ডরা দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই পাগলটি ঘুমের মধ্যেও হাত দিয়ে ঠিক সেভাবেই ইশারা করছিল যেমনটা সে তিথিকে হাসানোর জন্য করত। আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে সেই পাগলের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। সে সেই নোংরা দুর্গন্ধময় মানুষটিকে জড়িয়ে ধরল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি মানুষ চিনতে ভুল করেছি। আমার মেয়ে মরে যাচ্ছে, ওকে তোমার প্রয়োজন, প্লিজ আমার সাথে চলো। পাগলটি চোখ মেলল। সে হয়তো কিছু বুঝতে পারল না। সে শুধু দেখল কেউ কাঁদছে। সে তার নোংরা হাত দিয়ে আকাশের চোখে জল মুছে দিল এবং নিজের পকেট থেকে সেই ভেঙে যাওয়া চকলেটটি বের করল যা সেদিন পড়ে গিয়েছিল। সে সেটা আকাশের দিকে বাড়িয়ে দিল এবং জড়িয়ে যাওয়া গলায় বলল, গুড়িয়া, কাঁদতে নেই গুড়িয়া। আকাশ তাকে কোলে তুলে নিল। সে তাকে নিজের গাড়িতে আনল। সে ড্রাইভারকে ডাকল না, নিজে তাকে পেছনের সিটে শুইয়ে দিয়ে গাড়ির দিকে ছুটিয়ে দিল। যখন সে বাড়ি পৌঁছল তখন প্রায় সকাল হতে চলেছে। চাকররা দেখল তাদের সাহেব কাদায় মাখামাখি হয়ে আছে, আর সেই ভিখারিটি যাকে তারা তাড়িয়েছিল। আকাশ তাকে সরাসরি তিথির ঘরে নিয়ে গেল। ডাক্তাররা তাকে আটকাতে চাইল যে ইনফেকশন হয়ে যাবে, কিন্তু আকাশ হাতের ইশারায় সবাইকে চুপ করিয়ে দিল। সে সেই পাগলকে তিথির বিছানার পাশে চেয়ারে বসিয়ে দিল। তিথি তখনও অচেতন অবস্থায় ছিল। ঘরে শুধু মেশিনের আওয়াজ। পাগল তিথিকে দেখল। তার চোখে এক চমক আসল। সে ধীরে ধীরে তিথির হাত স্পর্শ করল এবং তারপর সেই আওয়াজ করল যা সে প্রায়ই করত, পাখির আওয়াজ, চি চি। তারপর বাতাসের আওয়াজ। সে তিথির গালে আঙুল বুলিয়ে দিল। আকাশ আর ডাক্তাররা দম বন্ধ করে দাঁড়িয়েছিল। তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। তিথির আঙুলগুলো নড়ে উঠল। সে ধীরে ধীরে চোখ মেলল। তার সামনে তার বন্ধু বসে আছে, সেই নোংরা, সেই পাগল, কিন্তু তার কাছে সে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। তিথির মুখে এক ক্ষীণ হাসি ফুটে উঠল। পাগলটি তালি বাজাল। সে নিজের মাথায় হাত রেখে আবার সেই রাজার মতো ইশারা করল। তিথি ওঠার চেষ্টা করতে লাগল। আকাশ সাহায্য করার জন্য এগিয়ে গেল, কিন্তু তিথি সেই পাগলের হাত ধরে ওঠার চেষ্টা করল। সেই দিনের পর চৌধুরী ম্যানশনে অনেক কিছু বদলে গেল। সেই পাগল এখন আর বাইরের রাস্তায় থাকে না। তাকে বাড়ির ভেতরে একটি ঘর দেওয়া হয়েছে। তাকে স্নান করিয়ে পরিষ্কার পোশাক পরানো হয়েছে। পরে জানা গেল যে সেই পাগলটি আসলে একজন মিউজিক টিচার ছিল, যার পুরো পরিবার এক দুর্ঘটনায় শেষ হয়ে গিয়েছিল, এবং সেই শোকেই তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। কিন্তু তিথির ভালোবাসা তাকেও ধীরে ধীরে সুস্থ করতে শুরু করল। এখন প্রতিদিন বিকেলে সেই বাড়ি থেকে নিস্তব্ধতা নয়, বরং হাসির শব্দ ভেসে আসে। তিথি আর তার বন্ধু ভোলা, এই নাম তিথিই তাকে দিয়েছে, সারা দিন খেলা করে। আকাশ এখন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। সে এখন আর পার্টিতে যায় না, বরং মেঝেতে বসে ভোলা আর তিথির সাথে লুডো খেলে। শহরের লোক অবাক হয় যে এত বড় ধনী মানুষ এক পাগলকে নিজের বাড়িতে কিভাবে জায়গা দিল। লোকে কথা বলে, কিন্তু আকাশ শুধু মুচকি হাসে।
কারণ সে জানে যে সেই পাগল তাকে এমন কিছু দিয়েছে যা পৃথিবীর কোনো সম্পদ দিতে পারত না। সে তাকে মানুষ হতে শিখিয়েছে। সে শিখিয়েছে কাউকে ছোট মনে করো না, কারণ জানো না কখন কোন পাথর পরশ পাথর হয়ে যায়। তিথি এখন স্কুলে যায়, সে এখন আর চুপ থাকে না, সে প্রচুর কথা বলে। কিন্তু যখনই কেউ তাকে জিজ্ঞেস করে যে তোমার বেস্ট ফ্রেন্ড কে, সে কোনো ধনী বাচ্চার নাম নেয় না। সে গর্ব করে বলে, আমার বন্ধু ভোলা, যে আমাকে আমার ভাষা দিয়েছে। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটাই শিখতে পারি যে ভালোবাসা আর আপন করে নেওয়ার ক্ষমতা যে কোনো ওষুধের চেয়ে বড়। আমরা প্রায়ই আমাদের মিথ্যে শান-শওকত আর অহংকারে সেই সব মানুষদের দূরে ঠেলে দিই যারা আসলে আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে। সার্থকতা মনের ধনী হওয়াতে, পকেটের নয়, কারণ পকেটের সম্পদ চোর চুরি করতে পারে, কিন্তু মনের সম্পদ মৃত্যুও কেড়ে নিতে পারে না। সেদিন যদি আকাশ চৌধুরী নিজের অহংকার না ভাঙতেন, তবে হয়তো আজ তার কোল শূন্য থাকত। ভাবুন তো, আপনার আশেপাশেও হয়তো এমন কেউ আছে যার আপনার একটু সাহায্য বা ভালোবাসার প্রয়োজন। তাকে অবজ্ঞা করবেন না। কে জানে সে আপনার জীবনে কোনো অলৌকিকতা নিয়ে এসেছে কিনা। যদি এই কাহিনী আপনার চোখে জল এনে থাকে, তবে একে নিজের কাছেই রাখবেন না। একে শেয়ার করুন, যাতে পৃথিবী জানতে পারে যে মনুষ্যত্ব আজও বেঁচে আছে। আপনিও যদি মনে করেন যে কন্যা সন্তান ঘরের লক্ষ্মী আর ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই, তবে কমেন্টে আমার বাবা বা আমার মেয়ে অবশ্যই লিখবেন। আর যদি চান আমি এমন আরও গল্প আপনাদের জন্য নিয়ে আসি, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো লেখার শক্তি যোগায়। দেখা হবে পরের গল্পে এক নতুন অনুভূতির সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখুন।